আজকের দিনটা আমরা রেখেছি সম্পূর্ণ নৌকোবিহারের জন্য। আজকের দিনটা মূলত সকালটা রেস্ট নিয়েছিলাম, তারপর গঙ্গাচানে গেছিলাম। এরপর এখন বাজে প্রায় 4টে মতন আমরা এসেছি শিব ঠাকুরের শ্বশুরবাড়ি, মানে যেটা গৌরী কেদারেশ্বর মন্দির নামে পরিচিত। আমাদের হোটেল থেকে এই মন্দিরটি মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। ঠিক আমরা যেই জায়গাটায় উঠেছি তার পিছন দিকটাতেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দির না দেখলে নাকি বেনারস ভ্রমণ সম্পূর্ণ হয় না। এই মন্দির দর্শন করে আমরা এখন যাব নৌকোবিহার করে সম্পূর্ণ বেনারস ভ্রমণ করতে। বাবা, মা আর ভাই যদিও সকালবেলা গেছিলো একবার নৌকোবিহারে, কিন্তু আমি তখন যেতে পারিনি, আমার তখন একটু শরীর খারাপ হয়েছিল। তখন বৃষ্টির জন্য ওরাও সম্পূর্ণটা দর্শন করতে পারেনি। এখন আবার ওয়েদার দেখুন, কি সুন্দর রোদ ঝলমল করছে। এখন যে ঘড়িতে বাজে 4:10-15, বোঝার উপায় নেই। আর নিচে কত নৌকো লাইন দিয়ে আছে নৌকোবিহারের জন্য। এই ঘাট থেকেই মূলত যাওয়া হয়। গঙ্গাটা কতটা নিচে, আমরা এতগুলো সিঁড়ি পার করে চলে এলাম। আমাদের হোটেল থেকেই আমরা নৌকোটা বুক করে নিয়েছিলাম। আপনারা সকালের দিকে গেলে তখন নৌকোর রেটটা একটু কম থাকে, আর বিকেলের দিকে তখন সন্ধ্যা আরতির টাইমে নৌকোর রেটটা একটু বেশি থাকে। তো আমরা এই নৌকোটা আমরা বুক করেছিলাম। চলুন যাই তাহলে।